জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী 15 জানুয়ারি দেয়া হচ্ছে না। সব পক্ষের সাথে আলোচনা শেষে আগামী সপ্তাহে ঘোষণাপত্র প্রকাশের তারিখ জানানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এই সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ফেব্রুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে সব পাঠ্যপুস্তক। কাউসুল আজম বিপুল রিপোর্ট। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বৃহস্পতিবার উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানান, আগামী সপ্তাহ থেকে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষের সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে সরকার। সবার মতামতের ভিত্তিতে ঘোষণাপত্র আসলে সেটি আরও কার্যকর হবে বলেও জানান তিনি। সরকার হয়তো কিছু সময় বৃদ্ধি হতে পারে, কিন্তু এটা দেরি হবে না, খুব বেশি দেরি হবে না। হয়তো তাদের সময়সীমার কয়েকদিনের মধ্যেই এটা হয়ে যাবে, এবং এটা আমরা আশা করি যে এটা যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে 15 জানুয়ারি হয়, 15 জানুয়ারি হতে পারে। কিন্তু সরকার যেটা চাচ্ছে যে সব পক্ষগুলোর সাথে কনসেনসাসের ভিত্তিতে করুক। এটা আমরা মনে করি শিক্ষার্থীরা এই ধৈর্য ধারণ করবে, সংযম দেখাবেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিতে কাজ করছে সরকার। ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে। ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা বিষয়ে ইভেন এমন হয়েছে যে যারা পেপার উৎপাদন করে তাদের সাথেও এই গভর্নমেন্ট বসেছেন যাতে জিনিসগুলো এক্সপেডাইট করা যায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করতে প্রয়োজনীয় সংস্কার চলছে। প্রশাসক দিয়ে জনগণের কাছে রাষ্ট্রীয় সেবা পৌঁছানো কঠিন হচ্ছে, তাই স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবছে সরকার। এটা একটা প্রস্তাবনা আকারে স্যার বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি হয়, তাহলে যেটা হবে যে নাগরিকদের এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে। গাউসুল আজম দীপু, জিটিভি নিউজ, ঢাকা।